জন্য সন্তুষ্ট হয়েছি, আমি আপনার জন্য শহীদ হয়েছি। তখন আল্লাহ পাক বলবেন তুমি কেন শহীদ হয়েছ? আল্লাহ পাক আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলবেন কাযাবতা, তুমি মিথ্যে বলতেছ। লোকে তোমাকে শহীদ বলবে। তুমি 18 বছর 20 বছর 30 বছর তুমি হায়াত কাটিয়েছ, জীবনে এক বেলা সিজদা তুমি আমার জন্য দাও নাই। তোমার মুখে আমার নবীজির একটা সুন্নতি দাড়ি পর্যন্ত ছিল না, মাথায় একটা টুপি দিয়ে ঘুরতে তোমার লজ্জা করেছিল। তুমি কাফের মুশরিক ইহুদি নাসারার নায়ক নায়িকার স্টাইলে তুমি চুল কাটিং করেছ। তুমি রাস্তাঘাটে তুমি মানুষকে দেখানোর জন্য একটুখানি তুমি জিহাদ করে নিজেকে একটুখানি তুমি প্রতিবাদ করে তুমি শহীদ হয়ে গেছ। শহীদকে তো এত ছোট বিষয় নাকি? শহীদের মর্যাদা এত ছোট বিষয়? তুমি শহীদ হয়ে গেছ, লোকে তোমাকে শহীদ বলবে, সেই কারণে তুমি সেই যুদ্ধে গিয়েছ, তুমি মৃত্যুবরণ করেছ, তুমি আত্মহত্যাকারী হিসেবে তুমি হাসরের মাঠে উঠবে। বলুন নাউজুবিল্লাহ। আগে তুমি তোমার নফসের সাথে জিহাদ করো। তোমার 3.5 হাত বড়ি থেকে তুমি বেদাতি আমল ছাড়তে পারো নাই। তোমার নফসকে তুমি ভালো কিছু দিয়ে তুমি তালিম দিতে পারো নাই। 24 ঘন্টা বেগানা মহিলার হাত ধরে তুমি সময় কাটিয়েছ, তুমি নেশা করেছো, তুমি ট্যাবলেট খেয়েছ, তুমি জুয়া খেলেছ, তুমি অনলাইনের মধ্যে সারাক্ষণ তুমি ফেসবুক ইউটিউবের মধ্যে খারাপ কাজে তুমি লিপ্ত ছিলে। আজকে তুমি একজনের কাছে গুলি খেয়ে মারা গিয়ে তুমি নিজেকে শহীদ বলতেছ। আল্লাহ পাক বলবেন না, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ পাক বলবেন হাত্তা উলকিয়া ফিন্নার, হে ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা এই ব্যক্তিকে চুলে ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করুন। ফেরেশতারা তাকে জাহান্নামে দিয়ে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। এরপর দ্বিতীয় একজন ব্যক্তিকে আনা হবে, হাফেজ কারি আলেম, যে অনেক বড় ডিগ্রি অর্জন করেছে, মিশর আল আজহার থেকে সার্টিফিকেট নিয়ে এসেছে, পৃথিবীর সমস্ত লেখাপড়া শেষ করেছে, 30 পারা কোরআন মুখস্থ করেছে। সে বলবে, বিভিন্ন দেশে গিয়ে সে আবার 1 নাম্বার পুরস্কারও পাবে। তাকে বলবে তোমাকে তো আমি কোরআন শরীফের হাদিস শরীফের ইলম দিয়েছি, তুমি কি করেছো? সে বলবে আল্লাহ পাক আমি আপনার সন্তুষ্টির জন্য দেশে দেশে ঘুরে আমি ওয়াজ করেছি, নসিহত করেছি, মানুষকে ইসলাম দিয়েছি, ইসলাম শিক্ষা দিয়েছি, আমি অনেক হাফেজ তৈরি করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলবেন কাযাবতা, তুমিও মিথ্যে বলছো। তুমি লোকে তোমাকে হাফেজ কারি বলবে, তোমাকে লক্ষ লক্ষ টাকা চুক্তি করে তারাবির জন্য নিয়ে যাবে, তুমি তোমার কন্টেন্ট বাহাদুরি দেখাবে, তুমি লক্ষ লক্ষ টাকা চুক্তি করে তুমি ওয়াজ মাহফিলে ব্যবসা করতে যাবে, ওয়াজের নাম দিয়ে তোমার গলার বাহাদুরি দেখাবে, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি থাকবে না। তুমি মানুষ তোমাকে বড় বক্তা বলবে, বড় হাফেজ কারি বলবে, সেজন্য তুমি এগুলা করেছো। আল্লাহ পাক বলবেন হাত্তা উলকিয়া ফিন্নার, এই হাফেজ কারি আলেমকেও চুলে ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউজুবিল্লাহ। তখন এত বড় আলেম হওয়া সত্ত্বেও তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই শ্রেণীর আলেম আছে না নাই? আমাদের সমাজেও অনেক আছে। দেখবেন তার লেখাপড়া করার কারণে এত অহংকার চলে আসে, তার পাশ দিয়ে মানুষ হাঁটতে পারে না, এইরকম একটা ভাব চলে আসে। তার হাত পালার আর এত স্টাইল হয়ে যায়, তার পোশাক পরিস্থিতির এত স্টাইল হয়ে যায়, নবীজির সুন্নত থেকে পর্যন্ত দূরে চলে যায় স্টাইল করার জন্য। দেখবেন এজন্য বেশি ইলমের কোনো মূল্য নাই। বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সহিত